ওই দেখো কি কাজ করে, দেখতে পাইনি কিছু, হয়তো নিজের মুখই দেখা যাচ্ছে। ওই পড়ে গেল দেখো। এই দেখো এখান থেকে ধান শুরু, এই লাইন ওই লাইন ওই লাইন। এই যে আমার যা দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা, ওখান থেকে এই ধানগুলো পুরো আমাদের। আর এরা তো বাইরে সব মিলেছে, সব ভিজে গেছে বৃষ্টিতে। হাই ফ্রেন্ড, জোহার নমস্তে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা, আমি এখন শ্বশুর বাড়িতে গেছি, তো সেখানে ব্লগটা স্টার্ট করছি। আর একদম মাঠে আমরা হচ্ছে এখানে ধান মিলেছি। তো যেই ধানগুলো মেশিনে কাটা হয়েছে সেই ধানগুলো এখানে আমি, আমার ছোট যা আর আমার শাশুড়ি, আমরা তিনজন মিলে এখানটায় মিলে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে মরিচ চাল। আর এই ধানগুলো আমরা মিলে দেওয়ার পর সোজা চলে গেছি যাদের বাড়িতে। তো এখানটায় দেখো কত বড় মুরগি মেরেছে, আর দেখো তার হাত ভেঙে দিয়েছে মুরগি, এমন মেরেছে। তো এখানটা আরেকটা যা হচ্ছে মুরগি ছাড়াচ্ছে, আর এটা হচ্ছে নাতনি হচ্ছে আলু ভাজছে। আর যাদের বাড়িতে হচ্ছে অনেক লোক খাবে, তো তার জন্যে আমরা এসেছি, একটু হেল্প করে দিচ্ছি, যেহেতু অনেকজন খাবে, মশলা আর রসুন এইগুলো ছাড়াতে হবে। তো তার জন্যে আমরা এখানে চার যা মিলে আমরা এখানে কাজে লেগে পড়েছি। তো ওই পাশে যা আছে দেখালাম না, এখানটায় দেখো আদা রসুন আলু যা যাবতীয় লাগছে সব কমপ্লিট করে নিয়েছি, ছাড়ানো হয়ে গেছে। আর এখানটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরা হচ্ছে খাবে যারা পাইপ লাইনের কাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ ঘর থেকে মানে ওই মাঠ পর্যন্ত, এই যে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা রাস্তা, রাস্তার ওপারেও মানে অনেকেই আছে। তো এইভাবে লাইন হয়ে সবাই মাটি তাড়ছে, কেননা নিচ দিয়ে পাইপ যাবে। নাহলে উপরে পাইপ থাকলে যখন জমিটাকে হাল করা হবে তখন পাইপটা লেগে ফেটে যাওয়ার চান্স আছে। ওই জন্যে ডিপ করে হচ্ছে মাটি তাড়া হচ্ছে, যাতে নিচ দিয়ে পাইপটা নিয়ে যেতে পারে। আর এইটা কিসে কেন হচ্ছে, যখন যারা জল নিচ্ছে জমিতে ছেড়ে দিচ্ছে, তো সবার জমিতে জল চলে যাচ্ছে, যার জল লাগবে না তার জমিতেও জল চলে যাচ্ছে, তার লস হয়ে যাচ্ছে, তাই না? আর পাইপটা হচ্ছে এইভাবে নিচ দিয়ে নিয়ে গেলে তাহলে সুবিধা হবে জল দিতে, যার জমিতে জল লাগবে তার জমিতে জল যাবে, তাই না? আর এখানটায় দেখো আমার যা হচ্ছে মুরগির গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে, হলুদ দিয়ে পরিষ্কার করছে। ও বলছে যে আমি জিজ্ঞেস করলাম যে হলুদ দিয়েছো কেন, তো ও বলছে হলুদ দিলে নাকি এর গায়ে যে ছোটো 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 পালক থাকে সেগুলো নাকি অনেক তাড়াতাড়ি উঠে আসে, পরিষ্কার হয়ে যায়। তো আমি তো জানতাম না, আমি প্রথম জানলাম। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। জোহার নমস্তে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এখানে এত কিছু মানে আয়োজন চলছে, এই জন্যে এখানে পাইপ লাইনের কাজ চলছে তো যাদের বাড়িতে। তো যারা যারা কাজ করতে এসেছে তারা সবাই খাওয়া দাওয়া করবে, তো এই জন্য আমরা সবাই লেগে পড়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে সবাইকে দিতে পারি টাইমে। তো এই জন্যে আয়োজনটা চলছে। তো এই জন্য আমরা সবাই 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 লেগেছি, হাতে হাত করে দিচ্ছি, হাতে হাত হাতে হাতে সবাই লাগিয়ে দিচ্ছি। আর আমি এখনো সোয়েটার পরে আছি, ঠান্ডা লাগছে, এদিকে প্রচুর মাঠের ধারে তো হাওয়া খুব চলছে, তো এই জন্যে সোয়েটার আমি এখনো পরে আছি। আর মাথায় গামছা এটা নেওয়া আছে, ধান মিলতে গিয়েছিলাম, এই জন্য এটা মাথায় দেওয়া আছে, সেফটি সেফটি। তো চলো তোমরা সাথে থাকো,
আর দেখতে থাকো, সব কিছুই একটু একটু করে সব কিছুই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে জায়ের বাড়িতে কিছু গোলাপ গাছ লাগানো আছে আর ফুলগুলো এত সুন্দর হয়েছে, তো তোমাদেরকে না দেখে থাকতে পারলাম না, তাই সোজা চলে এলাম তোমাদেরকে দেখাতে। তো ফুলগুলো দেখো খুব সুন্দর হয়েছে। আর সরি বলে নিচ্ছি এই জন্যে, আম, তোমাদেরকে বলেছিলাম যে খাবার দাওয়া যে হচ্ছে সেটা সব কিছু একটু একটু করে দেখাবো, তো কিছুই দেখাতে পারলাম না, এতটা তাড়াহুড়ো করে মানে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর রান্না কমপ্লিট হয়নি, মানে সবাই উঠে আসছিল খাওয়ার জন্যে। আর মানে কি মানে কড়া মানে কি উনুন থেকে নামছে আর তাদেরকে খেতে দেওয়া হচ্ছে, এরকম অবস্থা ছিল। তার জন্য কিছুটাই মানে দেখাতে পারিনি। আর সেই সময়টা ক্যামেরা অন করার মতন একদম সময় ছিল না। তারপরে সোজা একদম চলে এসেছি, আমাদেরও ধান বিক্রি হবে, ধানের বস্তা করতে হবে। তার জন্য একদম আমরা সোজা একদম মাঠে গিয়ে ধান অলরেডি বস্তাও হয়ে গেছে, লোডও হচ্ছে, গাড়িও চলে এসেছে, লোডও হচ্ছে। তো কিছু ধান আমরা অল্প ধানই বস্তা করতে পেরেছি, আর কিছু ধান রয়ে গেল, কেননা এইসব বস্তা করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তার জন্য অল্পই ধান আমরা বস্তা করেছি, সেটা লোড হচ্ছে গাড়িতে। আর এখানটায় হেল্প করে দিচ্ছে আমার যা, ছোট যা আর ছোট দেওর মিলে তুলে দিচ্ছে, ওরা তার মাথায় করে নিয়ে গিয়ে গাড়িতে লোড করছে। তো সেই সময়টা আমি একটু দাঁড়িয়েছিলাম, তো সেই সময়টা আমি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গ্রামের বাড়িতে কত পরিমাণে কাজটা চলছিল আর এত পরিমাণে বিজি ছিলাম, না ভিডিও দিতে পারছিলাম না কিছু করতে পারছিলাম, এরকম অবস্থা। তো যাই হোক, ধান বিক্রি হচ্ছে, একদম বস্তা হয়ে গেছে, বিক্রি করার জন্য হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে। এই দেখো নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা এতটাই খারাপ, গাড়ি দেখো তোমার এদিক ওদিক হচ্ছে, যেন মনে হচ্ছে উল্টে যাবে, এতটাই খারাপ রাস্তা। আমি একবারও বলেছিলাম যে রাস্তা কোনো ঠিক হয়নি। আর গ্রামের বাড়িতে আরেকটা সুখবর তোমাদেরকে জানাচ্ছি, গ্রামের বাড়িতে আমি ফেমাস হয়ে গেছি। তোমরা ভাবছো কি করে আমি ফেমাস হলাম? ইউটিউবে তো হতে পারলাম না, জানি না আদৌ হতে পারবো কি না, কিন্তু অলরেডি গ্রামের বাড়িতে আমি ফেমাস হয়েছি। সবার মুখে আমার নাম, সবার মুখে, সব মহিলাদের মুখে, ছেলেদের, ছেলে মেয়ে মুখে আমার নাম, আমার নিয়ে চর্চা চলছে। তো কিছু গ্রামের বাজে মহিলা আছে যাদের বরের টাকায় খেয়ে ভাত হজম হচ্ছে না, তারা আমার পিছনে লেগেছে, কাঠি দিচ্ছে। ঠিক আছে, দিক, যার ইচ্ছে সে দেবে, আমার তাতে কিচ্ছু যায় আসবে না। মানে এ কি করছে কাজ জানে না, ভিডিও করছে, এটা পড়ছে, বাইরে আছে, যা ইচ্ছে তাই করছে, মানে নানান 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 কথা। তো যাই হোক, তারা আমাকে পছন্দ করে না, আমার ভিডিও দিয়ে দেখছে, সেটাই আমার কাছে অনেক গর্বিত। ধন্যবাদ তাদেরকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য, তাই না? যাই হোক, আমি তাতে কোনো মাইন্ডে নিই না, কে কি বলছে না বলছে, আমি আমার মতন থাকি, কে কি বলছে আমি তাতে একদম গুরুত্ব করি না। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ধান টান তুলে এখন আমি ফুল তুলতে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মালিকটা, মালিক এদিকে দেখো, এ হচ্ছে ফুলের বাগানের মালিক। তো আমাদেরকে কাজ, মালিনী, তো কাজে লাগিয়েছে, আমাদেরকে ফুল তুলতে বলছে। এই দেখো 500 টাকা রোজ দেবে বলেছে, 1000 টাকা দেবে বলছে। ও মা গো, ইউটিউবার বলে আমাকে আরো 500 টাকা এক্সট্রা দিচ্ছে, তাহলে ভাবতে পারছো। ফটাফট তুলতে স্টার্ট করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নাতনি হবে। আমি তো এদের মানে অনেকটাই লেট হচ্ছিল, মানে সন্ধে হয়ে যাবে, তো ফুল তোলা কমপ্লিট হবে। তো আমাকে ডেকেছিল, বলে এডিট ফ্রি থাকলে একটু আমাদের একটু হেল্প করে দাও না। তো আমি না, গিয়েছিলাম। তো কখন তার এডিট, জন্য আমি ফুল তুলতে কখন এডিট গিয়েছিলাম। করবো, আর ঘুম কোনো পাচ্ছে। পয়সা টয়সা খাওয়া নেই, দাওয়া হয়ে গেলে এটা এমনি মানে ঠাকুমা নাতনিদের মধ্যে হচ্ছে ইয়ার্কি চলছে। তো এখানে একটু ফুল তোলা হেল্প দেখতে পাচ্ছ, করে দিলাম।
আর না আজকের ভিডিওটা তোমাদের এখনো কেমন চান লেগেছে হয়নি, কমেন্টে এবার অবশ্যই লিখে ফুল জানাবে। টুল ভালো তুলে লাগলে চান লাইক হবে। শেয়ার এবং তোমরা সাবস্ক্রাইব দেখতে করে দেবে। পাচ্ছ যেসব বন্ধুরা তোমরা নতুন এসেছো আমার চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভালো চ্যানেলটাকে লাগছে ফুল সাবস্ক্রাইব করনি, তুলতে। তো তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে বলবি সাবস্ক্রাইব না করো হলে আর আমি পাশে যে সব বেলঘন্টিটা আছে ওটা একেবারে প্রেস করে ঝাড় দিও। থেকে তো তুলে নেব। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ছাটিয়ে দিয়েছিস তো, আমি ওরকম ছাটিয়ে আশা নিয়ে করি যাচ্ছি, দাঁড়া। ভালোই লাগবে। আর এইসব জায়গায় শর্ট ভিডিও করলে এত সুন্দর লাগবে, কিন্তু আমার সেই সময়টাও নেই। এই দেখো ফুল তোলা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।